আগামী 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট এমন এক সময়ে পেশ হতে যাচ্ছে যখন দেশের অর্থনীতি অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তাই এ বাজেটে সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার এবং সামাজিক সুরক্ষা জোরদার সহ আরও বেশ কিছু বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। 10 মার্চ রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে জাতীয় বাজেট 2026-27 সিপিডির সুপারিশমালা শীর্ষক এক সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে এসব সুপারিশ তুলে ধরে সিপিডি। দেশের ভিতরে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি, চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি এবং এর মধ্যে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে যে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আহরণের ধীর গতি, ধীর বাজেট বাস্তবায়ন, উচ্চ ঋণের চাপ, নিম্ন বিনিয়োগ, কর্মসংস্থান ক্ষেত্রে দুর্বলতা, আর্থিক খাতের সমস্যা, রপ্তানি পতন এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, এই সমস্ত চ্যালেঞ্জ রয়েছে। তাছাড়াও আন্তর্জাতিকভাবে আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের সংকট, যুদ্ধ ইত্যাদির প্রেক্ষিতে এই আমাদের অর্থনীতি এটার মুখোমুখি হবে। তাই যে 2027 অর্থবছরের বাজেটে যে সমস্ত স্বল্পমেয়াদী লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নেওয়া হবে, এটার মাধ্যমে এই সমস্যাগুলি মোকাবেলা একদিকে করতে হবে, তার পাশাপাশি মধ্যমেয়াদী সংস্কার কার্যক্রমের ভিত্তিটা শক্ত করতে হবে, যাতে কিনা অর্থনীতির স্থিতিশীলতা এবং কাঠামোগত সক্ষমতা বাড়ে। সিপিডি বলছে, বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তাই আগামী বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর নীতি গ্রহণ করা জরুরি বলে মনে করছে সিপিডি। স্বাস্থ্য খাতে সাধারণ মানুষের ব্যয় কমাতে আগামী বাজেটে ওষুধের উপর থেকে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে সিপিডি। অন্যদিকে জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে সিগারেট, জর্দা, গুল, সফট ড্রিঙ্কস ও তামাকজাত পণ্যের উপর কর বাড়ানোর সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। এটার ক্ষেত্রে আমরা জানি যে স্থানীয় পর্যায়ে ওষুধে 2.4% ভ্যাট এবং ওষুধের কাঁচামাল আমদানিতে 15% ভ্যাট দেওয়া হয়। আমাদের সুপারিশমালা হচ্ছে যে 2027 অর্থ বছর থেকে ওষুধের উপর থেকে ভ্যাট প্রত্যাহার করা এবং যাতে কিনা ওষুধের দামটা নিয়ন্ত্রণে রাখা যায় এবং সকল মানুষের, বিশেষ করে দরিদ্র জনগণের জন্য ওষুধের প্রাপ্যতাটা নিশ্চিত করা যায়। এছাড়াও সুপারিশমালায় আগামী বাজেটে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই খাতে অগ্রিম আয়কর ও অগ্রিম কর প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে সিপিডি। সিপিডির মতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আগামী বাজেটে বাস্তবমুখী ও সংস্কারভিত্তিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রিয়াজুল ইসলাম রিয়াজ, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।